আজকের ভিডিওটা মেয়ের স্কুল থেকে শুরু করলাম। তো ওর ক্লাসরুমে এই যে বসিয়ে দিয়েছি, জাতীয় সঙ্গীত হয়ে গেছে। তারপরে ও খানিকটা একটু দাঁড়াতে বলছিল আমার, তাই দাঁড়িয়ে গেলাম। তাই ভাবছি একটু ভিডিও করে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকালে জানো তো বৃষ্টি হয়েছে, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, মানে কালকে রাতে বলতে রাতে বৃষ্টি হয়েছে। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, বাইরেকে আকাশে হচ্ছে অনেক মেঘ। চলো বাইরেকে যাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে সবাই পাশে থাকবে। আর একটা লাইক দিতে ভুলো না অবশ্যই। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর এই যে হচ্ছে মেয়ের স্কুলের মাঠ। তো এখানকার কি জানো তো, সব নারকেল গাছের গোড়ায় দেখতে পাচ্ছি এরকম খুঁড়ে খুঁড়ে রাখে। আমাদের পশ্চিমবাংলাতে কিন্তু দেখিনি। এখানে এসে আমি যত বছর আছি তত বছর দেখছি। যাই হোক, বাড়ি চলে এসেছি। আর আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি এক্ষুনি নামবে। তো আমার এখন কাজ আছে, সকালে খাবো, তারপরে হচ্ছে দেবো, ভিডিও আপলোড দেবো। তো ভিডিও আপলোড দিতে, খাওয়া দাওয়া করে ভিডিও আপলোড দিতে বসতে না বসতে টিপটাপ বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে জামা কাপড়ও আছে কাচবো। তো ভিডিও আপলোড দিতে বসে গেছি। এই টাইমটাতে জোরে মানে জোরে বৃষ্টি এসছে, কী বলবো, কান টান পাতা যাচ্ছে না, এত সাউন্ড বৃষ্টির। তো আর চলো, বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। আর বৃষ্টি দেখতে ভালো লাগে, ওই কারণে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি তো সাউন্ড বন্ধ করে দিয়ে রেখেছি। আর আজকে দুপুরবেলা রান্না হবে কি বলো তো, ডিম আলু রান্না করব, ভাত রান্না করব। মেয়ে স্কুলে গেছে, আর এদিকে ডিম দিয়েছিলাম একটা, তো একটুখানি ফেটে বার হয়ে গেছে বলে আমি আবার পরে আর একটা দিয়েছি। তো এই যে ডিম আলু রান্না হচ্ছে, এখানে ঝোল টোল দিয়েছি, কেবলই হচ্ছে সব মশলা টশলা দিয়ে। আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, দেখাইনি। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি যাব গোসল করতে। এদিকে জামাকাপড় কাচা হয়ে গেছে, ঘরটর সব ঝাড়টাট দিয়ে গুছিয়ে নিয়েছি। আর বাড়ির লোক ফোন করে বললো আমার যেতে লেট হবে কাজ থেকে, তুমি খেয়ে নাও। তাই আমি একা একা অগত্যা এখন খাচ্ছি, কিছু করার নেই। তো খেয়ে উঠে এখন হচ্ছে একটু ঘুমিয়েছিলাম। তারপর তোমাদের ভাইয়া বাড়ি এসেছিলো, এসে গোসল টোসল করে মেয়েকে গিয়েছিলো আনতে, এনে বাড়ি নিয়ে এসছে। আর আমি এখন যাচ্ছি পড়তে দিতে ওর। তো পড়তে দিতে দিতে যাচ্ছি, আর বাড়ির লোক হচ্ছে একটু ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে ও পরে যাবেক্ষণ আনতে, আমি এখন ওকে দিয়ে আসি। 5টার থেকে পড়া। আর ও নিয়ে এসে, ও বাড়ি এসেছিলো তখন 3:30 বাজে, সরি, 3:30টার দিকে মেয়েকে আনতে গিয়েছিলো, নিয়ে আবার বাড়ি চলে এসেছিলো। তারপর আমি ওকে দিয়ে আসলাম পড়তে। এই যে ঢুকে যাচ্ছে মেয়ে এখন, ওর হচ্ছে টিউশন টিচারের বাড়িটা। তো বাড়ি এসে সন্ধ্যাবেলা আর বলো না, হঠাৎ করে হচ্ছে মানে হয়েছে, বিরিয়ানি হবে রাতে। তো চলো, হচ্ছে রাতে বিরিয়ানি করব, একটু মাংস রয়েছে সেটা দিয়ে। তো এখন এখানে বিরিয়ানির সব প্রস্তুতি, এখানে আলু কেটে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি, এখানে চাল এখনও ভিজাইনি, চালটা ভিজাবো। এর আগে দেখলে যে আমি পেঁয়াজ বেরেস্তা করছি। আর মাংসটা যে প্রেশার কুকারে আমি হচ্ছে একটু জাল দিয়ে রেখেছিলাম, সেই মাংসটা। আর এখন এই যে আলুটা হচ্ছে কী করে জানো তো, প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে মানে করে নিয়েছি, ভাপ করে নিয়েছি। যেটা গ্যাসে দিলে একটু অনেকক্ষণ টাইম লাগে, আর যাদের গ্যাস তারা একটু গ্যাস সাশ্রয় করার জন্য এটা করাই ভালো। তো অনেকক্ষণ লাগতো গ্যাসে দিলে এমনিতে। আর আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নুন হলুদ দিয়ে, সরি, এমনি ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। আর এখন আমি এই যে চালটা একটু ধুয়ে নিচ্ছি হালকা হাতে, বেশি কসলি করা যাবে না, কারণ ভেঙে যাবে চাল। তো এখন মাংস বসাবো, তার জন্য আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে দিয়ে ভালো করে পেঁয়াজটা আদা রসুনটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছিলাম, এই দেখো মাংসটা ঢেলে দিয়েছি। এখন মানে দেবো, একে একে মশলা দেবো। এটা কিন্তু মশলা না দিয়ে কিন্তু এরকম কালার, বুঝতে পারছো? মশলা কিন্তু আমি এখনও দিইনি, 2টো এলাচ ফাটিয়েও দিয়েছিলাম। আর মাংসটা রান্না করে নিয়েছি এর আগে। আর এখন রান্না হবে হচ্ছে ভাত। তো ভাতের জন্য আমি দিয়েছিলাম একটু লেবু, আর লেবু চিপে একটু নুন, আর হচ্ছে তেল, আর গরম মশলা যা যা দিতে হয় সেগুলো দিয়েছিলাম, এলাচ ফাটিয়ে দিয়েছিলাম একটা দুটো। তো এখন হচ্ছে ভাত লেয়ারের পালা, বিরিয়ানি। তো প্রথমে ঘি দিয়েছি হাঁড়িতে, তারপরে দিয়েছি কটা ভাত, তারপরে একে একে ওই যে মাংস দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, তারপরে বেরেস্তা দিয়ে দেবো। আর দুধের সঙ্গে আমি হচ্ছে মিঠা আতর গুলিয়ে রেখেছি, আর একটু বিরিয়ানি মশলা দিয়ে, তাই একে একে করে নেব। পুরো একদম ডিটেলসে তোমাদের সাথে দেখায়নি, কোনো আর একদিন যদি করি ডিটেলসে দেখাবো। তো আসলে ক্যামেরা ধরে দেওয়ার লোক না থাকলে না খুবই অসুবিধা, জানো তো। একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, বেরেস্তা, তারপরে দুধের সঙ্গে ওই যে বিরিয়ানি মশলা, আর হচ্ছে এটা গুলে রেখেছিলাম সেটা, মিঠা আতরটা একে একে দিয়ে দিচ্ছি। 2টো লেয়ার করেছিলাম। দিয়ে আমি একটা কড়াইয়ের ওপরে এরম হাঁড়ি বসিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকার দিয়ে চাপা দিয়ে রেখেছি।
তো এই যে ধোয়া ওঠা বিরিয়ানি কেবল নামিয়েছি, আমার মেয়ে তো বলছে এত সেন্ট বার হয়েছে আমাকে অনেক করে দেবা। তো এমনি সাদা ভাত খায় না, আমার মেয়ে বিরিয়ানি খুবই পছন্দ করে, ওই কারণে আমি ভাবলাম যে একটু ওর জন্য করি। ও কিন্তু মাঝে মধ্যে করতে বলে, আমার সেইভাবে করা হয় না। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।